জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বাংলাদেশের মানুষের ভোট এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে কাজ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক জুলাই অভ্যুত্থানের শহীদ বীরদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই সরকার আজকে ক্ষমতায় বসেছেন, যেই রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছেন, আজকে তারা সেই রক্ত জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমরা বলতে চাই, যারা আজকে এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, নানাভাবে অপমান অপদস্থ করছেন, তার কি গ্যারান্টি রয়েছে ক্ষমতা এসে আপনারা সেটাকে আইনি ভিত্তি দিবেন? আজকে আপনাদের এই শুভঙ্করের খারাপ, এই জাতি বিশ্বাস করে না। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে জুলাই শহীদ বীর যোদ্ধাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃতি দিতে হবে। 54 বছরের যে নির্বাচন, এই নির্বাচন ছিল কালো টাকা লাঠিয়াল বাহিনীর মস্তান সন্ত্রাসীদের নির্বাচন। আগামীতে সেই কালো টাকা লাঠিয়াল বাহিনীর নির্বাচন বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। জুলাই সনদ আমাদেরকে আদায় করা ছাড়া, আইনি ভিত্তি দেওয়া ছাড়া, সংবিধান সংশোধন ছাড়া যদি জামাত ইসলামী মনে করে বাংলাদেশে নির্বাচন হবে না, কেউ করতে পারবেন না, মনে রাখবে। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে জানি, আমরা আরো রক্ত দিতে তৈরি আছি। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আমাদের বন্ধু প্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি নাম ধরেই বলতে চাই, ওনারা পূর্বের সংবিধানে ওনারা নির্বাচন করতে চান। আর এই সংবিধানে তো 14 সালে নির্বাচন হয়েছে, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই সংবিধানে তো 18 সালে দিনের ভোট রাতে করেছে। এই সংবিধানের অধীনে তো আমিরামি নির্বাচন হয়েছে। এরপরে আর এই সংবিধানকে আমরা কত দেখব? এভাবে নির্বাচন হতে দেওয়া যায় না। এইরকম নির্বাচন করে আবার একটি ফ্যাসিবাদের কবলে দেশ পড়বে।